Honor 200 যেই ফোনটা কিনা ৪২ থেকে ৫০,০০০ টাকা পাওয়া যেত সেই ফোনটা এখন শুধুমাত্র ৩০,০০০ টাকার একটু বেশি খরচ করে পেয়ে যাবেন আপনি ইজিলি। আর এই ফোনটা বাজেট অনুযায়ী কার্ভ ডিসপ্লের পাশাপাশি শক্তিশালী পারফরমেন্স এবং সবচেয়ে তুৎকাল লেভেলের ক্যামেরা সেটআপ অফার করছে আমাদের। মানে একটা স্মার্টফোনে যে এত ভালো দিক থাকতে পারে সেটা Honor 200 কে না দেখলে কেউই বুঝতে পারবে না। সো হেই গাইস, শান্ত হিয়ার। তো এই কম প্রাইসের মধ্যে আদৌ কি ভালো হবে Honor 200টা? তাছাড়া এই ডিভাইসটা এত কম প্রাইসে কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটাও জানা যাবে। তবে তার আগে এর বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য সকল ভালো দিক খারাপ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক। Honor এমন একটা ব্র্যান্ড যারা কিনা প্রতিটা সিরিজের স্মার্টফোনে ডিফারেন্ট টাইপের ডিজাইন দিয়ে থাকে। সো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ডিজাইন যেমনই হোক, ফ্রন্টে 6.7 ইঞ্চি সাইজের একটি OLED প্যানেলের মানে অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে তারা, যার পিক ব্রাইটনেস আবার 4000 নিটসের। বাট হাই ব্রাইটনেস মোডটা সেই 1400 কি 1500 নিটসের হবে এই আর কি। তো 1.5K রেজলিউশনের এই ডিসপ্লেটা আসলে মারাত্মক লেভেলের। এর বেজেলগুলো একবারে নেই বললেই চলে, আর ফোনটা হাতে নিলে অনেক বেশি প্রিমিয়ামনেসের ছোঁয়া পাওয়া যায়। এখানে ডিসপ্লের কন্টেন্ট কোয়ালিটি মানে কন্টেন্ট ওয়াচ করার কোয়ালিটি মারাত্মক লেভেলের। এত শার্প একটা ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটটা খুব স্মুথলি কাজ করে। তাছাড়া অটোমোডে সুইচ করে রাখলে অবশ্যই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Honor 200 থেকে। গেম খেলার জন্য তো এই ডিসপ্লেটা খুবই দারুণ। তবে কার্ভ ডিসপ্লে দিয়ে অনেকে হয়তো গেম খেলে অতটাও ভালো ফিল করবেন না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা Honor 200 এ রয়েছে ম্যাজিকওএস 8। আগামীতে অ্যান্ড্রয়েড 15, 16 আর 17 পর্যন্ত আপডেট দিয়ে দেবে Honor। তাছাড়া Honor এর ফোনে সফটওয়্যার রিলেটেড তেমন কোনো প্যারা খেতে হয় না ইউজারদের, এবং এদের মানে Huawei Honor এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স এক কথায় বলতে গেলে বাটার স্মুথ। এখানে তেমন ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে না। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 15 এর যে ভার্সনটা আসছে সেখানে iPhone 16 Pro Max এর মতো UI অ্যানিমেশন পাওয়া যাবে, যার জন্য কিনা এই ফোনটা ইউজ করে অনেক বেশি স্মুথ মনে হবে। তার পাশাপাশি AI রিলেটেড অনেকগুলো ফিচারকে দিয়ে দিয়েছে Honor একদম ফ্রিতে, যেগুলো ইউজ করতে অনেকেরই ভালো লাগবে। তবে হ্যাঁ, আপডেট দিয়ে আবার ডিসপ্লেতে গ্রিন লাইন ফেলে দেওয়া এটা কিন্তু Honor এর খুব ভালো একটা রেকর্ড। মানে OnePlus এর পরেও Honor হচ্ছে গিয়ে এমন একটা ব্র্যান্ড যাদের ফোনে আপডেটের পরে গ্রিন লাইন রিলেটেড অনেক বেশি কমপ্লেন এসেছে। সো এগুলোকে সাইডে ফেলে এর পারফরমেন্স সম্পর্কে জানা যাক। তারপরে এই ফোনটার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানাবো, যার জন্য কিনা বর্তমানে 30 থেকে 32,000 টাকায় হটকেকের মতো সেল হচ্ছে Honor 200। Honor 200 এ স্ন্যাপড্রাগন 7 Gen 3 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 8 থেকে 8.5 লক্ষ অথবা বর্তমান লেটেস্ট আন্তত বেঞ্চমার্কে 9 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। এখানে Adreno 720 জিপিইউ থাকায় পাবজির মতো গেম 120 FPS এ খেলা পসিবল। তবে এখনো সেটা আনলক করা হয়নি। 60 FPS এ একদম খুব ভালোভাবে পাবজির মতো গেম খেলা পসিবল। তাছাড়া জেমশেম ইম্প্যাক্ট অথবা অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনারা ইজিলি সর্বোচ্চ গ্রাফিক্সে খেলতে পারবেন এখানে। ফ্রি ফায়ার লাভাররাও এখান থেকে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। এবং গ্যাস এই চিপসেটটার জন্য ম্যাজিকওএস 8 এর সাথে মিলে Honor 200টা বাটার স্মুথ একটা পারফরমেন্স দিয়ে দেয়। ক্যাপকাট কাইনমাস্টারে ভিডিও এডিট করতে গেলেও আপনারা খুব ভালোভাবে রেন্ডার করতে পারবেন এবং ভিডিওগুলো এডিট করতে পারবেন। 8/256, 12/256 আর 16/256 সহ 16/512 জিবির ভেরিয়েন্ট রয়েছে এই Honor 200 এ। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন, কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে 8/256 জিবির ভেরিয়েন্টটাই বর্তমানে 31 থেকে 32,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা বসুন্ধরা সহ যমুনা, তার পাশাপাশি বাংলাদেশের বড় বড় শপিং মল যেখানে কিনা আনঅফিশিয়াল ফোন সেল হয় সেখানেই পেয়ে যাবেন। এর 8/256 জিবির যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা অবশ্যই ইন্ডিয়ান ভেরিয়েন্ট হতে হবে, তাহলে আপনারা এত চিপ প্রাইসে পাবেন। তাছাড়া 12/256 জিবির চাইনিজ ভেরিয়েন্টটা 35,000 টাকা আর 16 জিবি র্যাম ভেরিয়েন্টটা হয়তো 40 থেকে 42,000 টাকায় পাওয়া যাচ্ছে। এদের ইন্টারন্যাশনাল আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট আলাদা হয়ে থাকে, মানে এই দুই ভেরিয়েন্টের মধ্যে হালকা টুকটাক কিছু পার্থক্য পাওয়া যায়, তাও আবার চার্জিং সেকশনে। তো সেটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। আমরা 8/256 জিবির ভেরিয়েন্টটা যদি 32,000 টাকা পেতে পারি সেটাই আমাদের জন্য অনেক কিছু, বিকজ 42,000 টাকা দামের ফোনে যে পারফরমেন্সটা পাবো সেটাই এই 32,000 টাকা দামের ফোনে পাবো, এবং ক্যামেরা রিলেটেড হার্ডওয়্যারও সেম। সো এত বেশি টাকা খরচ করার কোনো মানে হয় না 16 জিবি র্যামের ভেরিয়েন্টের জন্য। তবে হ্যাঁ, আবার 16 জিবি র্যামের ভেরিয়েন্টটা নিলে স্টোরেজ ভেরিয়েন্টটা একটু বেটার পাওয়া যায় এই আর কি।
সো যেটার জন্য কিনা অনার 200টা এই 30,000 টাকা বাজেটে হটকেক, সেটা হচ্ছে গিয়ে এর ক্যামেরা সেকশন। 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত মেইন 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্সের ক্যামেরা, তাও আবার ওএস যুক্ত, যেখানে কিনা 2.5x পর্যন্ত জুম করা পসিবল অপটিক্যালি। তার পাশাপাশি 8 নয় 12 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ফোনটার পেছনে। মানে যে তিনটা সেন্সর ইউজ করেছে সবগুলোই কাজের আর ফ্ল্যাগশিপ লেভেলের, মানে মিডিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের। সো এখান থেকে তুৎকাল লেভেলের ফটোগ্রাফি করা পসিবল। এতদিন যারা কিনা মোটোরোলা অথবা রিয়েলমির ফোন এই প্রাইসে কিনেছেন ক্যামেরার জন্য, তারা হয়তো এবার অনার 200কে চোখ বুঝে নিয়ে ফেলবেন, বিকজ এর ক্যামেরা কোয়ালিটি আসলে মারাত্মক লেভেলের। ইনফ্যাক্ট টেলিফটো জুম লেন্সটা দ্বারা যে পোর্ট্রেট ছবিগুলো তোলা হয় সেটা 30,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। আর তাছাড়া এই ফোনটা দ্বারা 100x এর কাছাকাছি জুম করা পসিবল, যেটা অনেকের কাজে আসবে। সো পেছনে এত তুৎকাল লেভেলের ক্যামেরা সেটআপ দিয়েছে, সামনেও তুৎকাল লেভেলের 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা দিয়েছে, যেখানে কিনা 4K তে 30 fps এর সর্বোচ্চ ভিডিও করা পসিবল। তো আমার জানা নেই যে 30,000 টাকা বাজেটে সেলফি ক্যামেরা দ্বারা 4K ভিডিও রেকর্ডিং এর অপশন আর অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে কিনা। তার পাশাপাশি 1080p রেজলিউশনের জাইরোবেস ইএস এর সাপোর্টও পাওয়া যাবে, মানে পেছনের ক্যামেরাতেও 4K, সামনের ক্যামেরাতেও 4K। তার পাশাপাশি ওয়াইএস ইএস এর সাপোর্ট মিলিয়ে ঝিলিয়ে রয়েছে এখানে, যেটা কিনা অনেকেরই কাজে আসবে। যারা কিনা ব্লগার অথবা ক্যামেরার জন্য ফোন কিনতে চাইছেন তাদের জন্য অনার 200টা বেস্ট। সো অনার 200-এর উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। ব্লুটুথ ওয়াইফাই মোটামুটি লেটেস্ট ভার্সনগুলোকে ইউজ করেছে অনার। পাওয়া যাবে পেমেন্ট করার জন্য NFC আর টিভি ফ্রিজ চালানোর জন্য এয়ার ব্লাস্টার পোর্ট। এছাড়া আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, আর পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5200 mAh এর ব্যাটারি ইউজ করেছে অনার। তারপরও এটার যে 100 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে তার জন্য খুব দ্রুতই চার্জ করা পসিবল হচ্ছিল অনার 200K। সো গ্যাস, এই বাজেটের মধ্যে মানে 30,000 টাকা বাজেটের মধ্যে পারফরমেন্স ভালো পাওয়া গেলে ক্যামেরা ভালো পাওয়া যায় না, আবার ক্যামেরা ভালো পাওয়া গেলে ডিসপ্লে পারফরমেন্স এগুলো ভালো পাওয়া যায় না। সো সব কিছুরই একটা পারফেক্ট কম্বো হিসাবে অনার 200টা বেস্ট হতে পারে অনেকের জন্য। বাট গ্রিন লাইনের ইস্যুটার জন্য হয়তো কেউ নাও নিতে পারেন অনার 200K।